নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তুষার পাইক ইউটিউব চ্যানেল। আমি দেখাবো আজকের যে কিভাবে ছোট্ট জায়গায় টবে অথবা ক্যারেটে উচ্ছে চাষ করা সম্ভব। আমি কত পরিমাণ উচ্ছে পেলাম তাও এই ভিডিওতে দেখাবো। তা চলুন বন্ধুরা, আমি কিভাবে এই উচ্ছে চাষ করলাম দেখে নেওয়া যাক। এটি দেখছেন F1 হাইব্রিড উচ্ছের বীজ। এটি যে কোনো বীজ ভাণ্ডারে পেয়ে যাবেন, যে কোনো কোম্পানি নিতে পারেন। এটিকে কিছুটা জল নিয়ে পাত্রে ভিজিয়ে রাখতে হবে। বীজগুলি বসানোর জন্য আমি প্লাস্টিকের গ্লাস ব্যবহার করছি। গ্লাসের তলদেশে যাতে জল নিকাশি ভালো থাকে তার জন্য কিছুটা অংশ কেটে নিতে হবে। এইভাবে কাটার পর গ্লাসের মধ্যে কিছুটা কম্পোস্ট ভরে নিতে হবে। তা চলুন কম্পোস্টগুলি ভরে নিই। আমি এটি গোবরের কম্পোস্ট অথবা গোবর সার ব্যবহার করছি। কম্পোস্টগুলি ভরে নেওয়ার পর বীজগুলি 30 ঘন্টা ভেজাতে হবে। 30 ঘন্টা বীজগুলি ভেজানোর পর গ্লাসের মধ্যে একটি করে বীজ দিয়ে দিতে হবে। এইভাবে দেওয়ার পর এর ওপরেই কিছুটা আস্তরণ দিতে হবে কম্পোস্টের। দেখুন আমি কেমনভাবে আস্তরণ দিয়ে দিচ্ছি। আস্তরণ দেওয়ার পর বীজগুলিকে গ্লাসগুলিকে একটিমাত্র যে একবার রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। এরপর আমি 50-50 গোবর সার ও মাটি মিশিয়ে নেব। মাটিগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটি ক্যারেটে যেহেতু চাষ করছি, ছিদ্রগুলি প্লাস্টিক দিয়ে অথবা যে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপর তাতে মাটি ভরে নিতে হবে। মাটি ভরে নেওয়ার পর এবার গাছগুলি বসাতে হবে। গাছগুলির বয়স 10 দিন। 10 দিন পর দেখুন গাছগুলি কি সুন্দর হয়েছে। একটু ছায়া জায়গায় ছিল বলে গাছগুলি একটু লম্বাটে বা নলাকার হয়ে গিয়েছে। আপনারা চেষ্টা করবেন দিনে একটু রোদ পায় এমন জায়গায় রাখার। তারপর গাছগুলি ক্যারেটের মধ্যে বসিয়ে নেব। সুন্দরভাবে গ্লাস থেকে গাছগুলি বার করে নিতে হবে, যেন না গাছগুলির শেকড়ে কোনো আঘাতপ্রাপ্ত হয় অথবা গাছের ডাঁটা ভেঙে যেন না যায়। এইভাবে একে একে 3টি গাছকে বসিয়ে নিতে হবে। আমি একটি বড় ক্যারেট বলে 3টি গাছ নির্বাচন করেছি। আপনারা 2টি অথবা 1টি গাছও দিতে পারেন।
দ্বিতীয় গাছটিও একইভাবে আমি বসিয়ে নেব। তৃতীয় গাছটিকেও একইভাবে আমি বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এর উপরে আমি কিছুটা কম্পোস্ট, এটি ভার্মি কম্পোস্ট, আমি গাছের গোড়ায় দিয়ে দেব। গাছগুলির ডগা কেটে নেব। এটি কাটার কারণ হচ্ছে আমার গাছগুলিতে ছোট্ট অবস্থা অর্থাৎ খাটো গাছে যাতে বেশি উচ্ছে পাওয়া যায়, তার জন্য আমি 3G কাটিং করতে চাই। তাই আমি গাছগুলির ডগাগুলো কেটে নেব। গাছগুলির ডগা কেটে নেওয়ার পর 25 দিন পর দেখুন গাছগুলি কি সুন্দর হয়েছে। গাছগুলি এবার 2G কাটিং করব। 1G কাটিংয়ের পর এবার 2G কাটিং করছি আমি। গাছগুলির একটি মাত্র মোটা এবং সবল ডাল রেখে বাদবাকি লতা গাছগুলিকে আমি কেটে নেব, বাদ দিয়ে দেব কেটে। দেখুন আপনারাও এইভাবে করবেন, ছোট্ট গাছে দেখবেন প্রচুর উচ্ছে হবে। এইভাবে সম্পূর্ণ কাটার পর দেখুন গাছগুলি মাচাতে উঠে গিয়েছে। মাচা আমি কিভাবে তৈরি করলাম এর আগে এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। এবার দেখুন আমার স্ত্রী এবং পুরুষ ফুল উভয় ফুটছে, আমি তাই পরাগায়ন করে নেব। সকাল সকাল উঠে আমি পুরুষ ফুলগুলিকে আপনারা দেখতে পাবেন পুরুষ ও স্ত্রী ফুল। স্ত্রী ফুলের দেখবেন নিচের দিকে উচ্ছে ছোট মতো রয়েছে, আর পুরুষ ফুলের নিচে কোনো উচ্ছে নেই। এরপর স্ত্রী পুরুষ নির্বাচিত করার পর আমি যেভাবে পুরুষ ফুলের চারিদিক থেকে পাপড়িগুলি সরিয়ে দিলাম ওইভাবে ছিঁড়ে ফেলতে হবে। তারপর স্ত্রী ফুল দেখুন স্ত্রী ফুলের নিচে ঠিক এই রকম থাকবে। তারপর স্ত্রী ফুলের মধ্যে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করে নিতে হবে একটু নেড়ে চেড়ে। এটি খুব ইজি ব্যাপার, পরাগায়ন করলে প্রত্যেকটি উচ্ছে দাঁড়াবে। এইভাবে করার পর 40 দিন পর দেখুন আমার গাছে কতগুলি উচ্ছে হয়েছে। দেখুন দুটি উচ্ছে বড় তো হয়ে গেছে, এটি আমি পরাগায়ন করেছিলাম, আপনাদের দেখিয়ালাম। এই উচ্ছেটা দেখুন বেশ বড় হয়ে গিয়েছে। এছাড়াও প্রচুর ছোট ছোট উচ্ছে আমার গাছে রয়েছে। দেখুন অসংখ্য উচ্ছে হয়েছে। আপনারাও করুন, এইভাবে অবশ্যই উচ্ছে পেতে পারেন। তবে হ্যাঁ, এটি মনে রাখতে হবে যেহেতু ছাদ বাগান অথবা ক্যারেটে বা টবে
আপনারা উচ্ছে চাষ করবেন সেহেতু F1 হাইব্রিড বীজ নেওয়াই ভালো, কারণ এটি গাছ ছোট অবস্থায় প্রচুর উচ্ছে বা প্রচুর ফলন দেয়। এবার দেখুন 55 দিন পর গাছে কত পরিমাণে উচ্ছে রয়েছে এবং উচ্ছেগুলি প্রায় বড়ই হয়ে গিয়েছে। হারভেস্টিংয়ের সময় হয়ে এসেছে। এবার আজ কিছু উচ্ছে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে উচ্ছে। আজ কিছু উচ্ছে তুলে নেব। পরিচর্যা বলতে আমি তেমন কিছু করিনি, শুধু কেবলমাত্র জৈব সার মাসে একবার দিয়েছি গাছের গোড়াতে। আপনারাও এইভাবে করবেন আর খোল ভেজানো জল সপ্তাহে একবার দিয়ে যাবেন। কীটনাশক তেমন স্প্রে করিনি, শুধু কেবলমাত্র নিম তেল 15 দিন অন্তর একবার স্প্রে করেছি। এইভাবে আপনারা করুন, অবশ্যই দেখবেন ফলন পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণ এই 3টি গাছে উচ্ছে হয়েছে। আমি এই প্রথম ক্যারেটে উচ্ছে চাষ করলাম। ফলন দেখে আমি প্রায় হতভম্ব হয়ে পড়েছি যে এইটুকু ক্যারেটে কিভাবে এত উচ্ছে ফলানো সম্ভব। দেখুন প্রথমবার আমি উচ্ছে হারভেস্টিং করলাম। তার কিছুদিন পর আবার কিছু উচ্ছে বড় হয়ে গিয়েছে, সেই উচ্ছেগুলোকেও পেরে নিলাম। বন্ধুরা, উচ্ছে চাষ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।